আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক দুর্বল অবস্থায় আছে এবং তাদের অনেক আলোচনা সমালোচনার মুখে পড়তে হচ্ছে, কারণ তারা গ্রাহকদেরকে ঠিকমতো ক্যাশ টাকা দিতে পারছে না এবং তারা গ্রাহকের আমানতের সুরক্ষা দিতে পারছে না বা নিরাপত্তা দিতে পারছে না, যার কারণে মানুষের ওই সব ব্যাংকের উপরে আস্থাহীনতা তৈরি হচ্ছে। বর্তমানে যেই ব্যাংকগুলো খুব দুর্বল অবস্থায় আছে সেগুলো হচ্ছে ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক সহ এসালম গ্রুপের মালিকানাধীন আরও বেশ কয়েকটি ব্যাংক। তবে এই ব্যাংকগুলো খুব দ্রুতই বন্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা সে বিষয় নিয়ে প্রথম আলো একটি নিউজ করেছে। তো চলুন সেই নিউজটা একটু দেখা যাক। প্রথম আলোর একটি নিউজে বলা হচ্ছে, সংকটে থাকা কিছু ব্যাংক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এখানে বলা হচ্ছে, ব্যাংক ও আর্থিক খাতে এখনও পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সংকট সামাল দেওয়া গেছে, কিন্তু সমস্যার সমাধান পুরোপুরি হয়নি। ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দিয়ে লুটপাট বন্ধ করা গেছে, অনিয়মের মাধ্যমে ব্যাংক থেকে টাকা বের করে নেওয়ার পথ বন্ধ করা হয়েছে, বৈদেশিক মুদ্রার মজুদের পতনও থেমেছে। ব্যাংক খাতে এখন দ্রুততম সময়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া শুরু করতে হবে। গ্রাহকের আস্থা বাড়াতে হবে, কারণ গ্রাহকের আস্থাই ব্যাংক খাতের বড় সম্পদ। কিছু কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবা যায়, এর মধ্যে আছে, তো এখানে বলা হয়েছে, 1. যেসব ব্যাংকের সমস্যা আছে, যেগুলোর ঘুরে দাঁড়ানো বা গ্রাহকের চাহিদা মেটানোর ক্ষমতা নেই, সেগুলোর ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত হতে পারে এ অবস্থা বুঝে একীভূতকরণ বা মার্জার অথবা লিকুইডেশন বা বন্ধ করে দেওয়া, কারণ এসব ব্যাংক যতদিন গ্রাহকের অর্থ দিতে পারবে না ততদিন আস্থাহীনতা বাড়বে। ধীরে ধীরে ভালো ব্যাংকগুলোতেও এর প্রভাব পড়বে। কাজেই এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে এসব ব্যাংক এই অবস্থায় থাকবে নাকি বন্ধ করে দেওয়া হবে। 2. অনির্দিষ্টকালের জন্য গ্রাহককে হয়রানি করা কাম্য নয়। কিছু ব্যাংক থেকে যারা টাকা তুলে নিতে চান তাদের জন্য বাংলাদেশ ব্যাংকে একটি উপায় বের করতে হবে, অথবা আমানতকারীরা আদালতে গিয়ে মামলা করতে পারেন এবং ক্ষতিপূরণের দাবি করতে পারেন। 3 নম্বরে বলা হয়েছে, বিশ্বজুড়ে যে নীতি নেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে লিকুইডেশন বা মার্জারের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একটি নীতিমালা তৈরি করতে পারে। 4. বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর পদক্ষেপ নেওয়া দরকার। এখন তা কমে গেছে, এটা উদ্বেগজনক বটে। বেসরকারি খাতে ঋণ কমলে সেটা অর্থনীতির স্থবিরতা লক্ষণ বলে গণ্য হয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকটিও আমাদের দেখতে হবে। সেজন্য উৎপাদনশীল খাতে যাতে যথেষ্ট ঋণ প্রবাহ থাকে সেটা নিশ্চিত করা যেতে পারে। 5 নম্বরে বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমলে খেলাপি ঋণ অনেক বেড়ে গিয়েছিল, নতুন করে যাতে না বাড়ে সেজন্য পদক্ষেপ দরকার। খেলাপি ঋণ কমাতে না পারলে ব্যাংক খাত সংকট থেকে বেরিয়ে আসতে পারবে না। 6. সংস্কারের জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার। স্বল্প ও মধ্য মেয়াদে সংস্কারের পথনকশা তৈরি করতে হবে, যাতে বাংলাদেশ ব্যাংক এখনই স্বল্পমেয়াদী সংস্কারের পদক্ষেপগুলো নিতে পারে। কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, কারণ সেক্ষেত্রে আইনকানুন পরিবর্তনের বিষয় থাকে। তো ভিউয়ার্স, আমরা এই নিউজটি দেখার পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে, এই দুর্বল ব্যাংকগুলো খুব দ্রুত বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশ ব্যাংক যেহেতু এই বিষয় নিয়ে এখনই আলোচনা শুরু করেছে, সেহেতু এই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়াটা খুবই অস্বাভাবিক কিছু নয়। এই জন্য এই ব্যাংকগুলোর সাথে লেনদেন থাকলে বা অ্যাকাউন্ট থাকলে এখনই এ বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর এ ধরনের নিউজ আরও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের আয়োজন পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।